আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। 2 দিন ধরে কোনো ভিডিও দিতে পারি না, কারণ বাতের ব্যথা আছে। তো আমার কম বেশি আপনারা সবাই জানেন। তো সেই বাতের ব্যথাটা এত পরিমাণে বেড়েছে যে আজ 2-3 দিন আমি সহ্য করতে পারছি না। অনেক যন্ত্রণা, ব্যথা। তো কাতরাতে কাজগুলো শেষ করছি, কিন্তু ভিডিও করা আর হচ্ছে না। তো এখন যে ভিডিওটা দেখছেন এটা বেশ 3 দিন আগের ভিডিও আর কি। তো আমার রাফি ভিডিও করে দিচ্ছিল আর আমি এই যে দেখেন কাজ করছিলাম। তো যাই হোক, আসলে শরীর অসুস্থ থাকলে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না। আর ব্যথা শরীরের এমন একটাই যে ব্যথা হলে তো আরও বেশি কষ্ট হয়। প্রতিটা রোগই আসলে অনেক কষ্ট, তো ব্যথা রোগটা মনে হয় আরও বেশি কষ্ট শরীরের জন্য। তো দেখেন ঘর থেকে থালা বাসনগুলো এখানে রেখে দিলাম সকালবেলা। এখন কলপাড়ে নিয়ে যা মাজবো। আর রাফির আজকে মাদ্রাসা আছে। তো যেদিন এই ভিডিওটা করা ওই দিনও আমার হালকা হালকা একটু ব্যথা ছিল শরীরে। তো স্ট্যান্ডে ফোন বাঁধিয়ে যে ভিডিও করব আমার ওরকম মন মানসিকতা হচ্ছিল না, পারছিলাম না। তো রাফির আবার বললাম যে আব্বু আমার একটু ভিডিও করে দাও তো টুকটাক। তো আবার এই যে দেখেন ভিডিও করে দিচ্ছে আর আমি কাজগুলো করছি। তো যাই হোক, সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এটো ময়লাটা ফেলে দিলাম, ওখানে ফেলে দিয়ে দেখেন আমি এখানে বাড়ির দিকে যাচ্ছি। তো যাই হোক, থালা বাসন অফ ক্যামেরায় মেজে চলে আসলাম ঘরে। এসে যে দেখেন সকালবেলা ভেন্ডি ভাজি করব, রাফির মাদ্রাসা আছে। তো আর হয়তোবা ভিডিও করতে পারবো না, বেশি ভিডিও করতে গেলে আসলে কাজ দেরি হয়ে যায়। তো যে কোনো কাজ আসলে ক্যামেরা অন করে করতে গেলে প্রায় 2 গুণ সময় লাগে, আর যদি অফ ক্যামেরায় করা হয় সেগুলো তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো। তো দেখেন ফ্রিজ থেকে ভেন্ডিগুলো নিলাম, এখন এগুলো কেটে ধুয়ে সুন্দর করে ভাজি করব আমার এই গ্যাসের চুলো রান্নাঘরে। তো এই ভিডিওতে আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন আসলে আমাদের এখানে অনেক ঝড় বৃষ্টি, কারেন্ট ছিল না। তো জানি না কারেন্ট আসবে কিনা। কারেন্ট এলে ভিডিওটা আপলোড দিব, আর কারেন্ট না আসলে আসলে ভিডিওটা আপলোড দিতে পারবো না। তো এখানে দেখেন রাতের বেলা রান্না করিলাম বড়ি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, আর সকালবেলা ভেন্ডি ভাজি করিলাম। তো সেটা দিয়ে রাফিরা আনাসের খাওয়ালাম। রাফির আব্বু ভেন্ডি ভাজি দিয়ে ভাত খেলো। খেয়ে দিয়ে উড়ায় যে দেখেন মাদ্রাসায় চলে যাচ্ছে। আর এদিকে আমার বাকি টুকটাক যা কাজ আছে সেগুলা করব আস্তে আস্তে। তো তারপরে যে দেখেন আমরা রাফির আব্বুর ওরা মাদ্রাসায় যাওয়ার পরে আমি গেলাম আবার পাড়ার ভিতরে কিছু আম কিনতে। তো এখন তো আমের সময়, আমের মৌসুম, আর খুবই দাম কম গ্রাম অঞ্চলে আমের। তো 10 টাকা 20 টাকা কেজি, আর অনেক সুন্দর মিষ্টি আম এগুলো, আর কোনো মেডিসিন দেওয়া নাই। তো যার কারণে একটু বেশি করে আম কিনছি। কিছুদিন আগে 8 কেজি আম কিনে নিয়ে আসলাম, তো সেটা শেষ হয়ে গেছে। আবার আজকে নিয়ে আসলাম, এখান থেকে মার জন্য কিছু আম পাঠাবো। তো যাই হোক, এভাবে আর কি আম কিনছি। আমি কিনছি আমার জন্য, বাড়ির জন্য, সবাই খাবো। আবার এদিকে মার ওখানে তো আর মা কিনতে পারে না, তো যার কারণে মার জন্য কিনে 6-7 কেজি পাঠাইছি। তো যাই হোক, ভিডিওর সাথে আসলে কথার মিল নেই, কারণ ভিডিওটা করা 3-4 দিন আগের, আর ভয়েস ওভারটা দিচ্ছি 3-4 দিন পরে। তো যাই হোক, এই জন্য আর কি ভিডিওর সাথে কথার কোনো মিল নাই। তো এখন আমগুলো যে দেখেন বেশি পাকাগুলো সব এই বালতিতে রাখছি, এগুলা কেটে কেটে খাবো রাফিরা মাদ্রাসা থেকে এলে। আর কম পাকা সেগুলো রেখে দিলাম আর একটা প্যাকেটে। এগুলো দেখেন দেখতে বেশি সুন্দর না, কিন্তু একদম গাছ থেকে পাড়া, একদম খাঁটি আম। কোনো কীটনাশক দেওয়া নাই, তারপরে কোনো ওষুধ দেওয়া, মেডিসিন দেওয়া কিছুই দেওয়া নাই এতে, একদম ভালো আম। আস্তে আস্তে করো, ওরকম জোরে করো না, সরো সামনে থাকবো। এগুলো সব পাকাতে দেবো একটা প্যাকেটের ভিতরে। সরো সরো, লাল আম সরো আব্বু ওই পাশে।
আনাস ওর ভিতর দিও না। 7 কেজি আম আছে এখানে। তারপরে যে দেখলেন আমগুলো ঢেলে টেলে রেখে আমি আর আনাস কয়টা খেলাম, খাওয়া শেষ করে। তো এখন বাইরে অনেক রোদ উঠেছে আজকে, মানে বেশ কিছুদিন ধরে বৃষ্টির পরে আবার রোদ উঠেছে। তো সেই রোদ দেখে আমি আমাদের গোয়ালঘরের ভিতরে যে গোবরের যে বড়িগুলো কিনে রাখিলাম ওইগুলো একদম ভিজে গেছে। তো সেইগুলো সব অফ ক্যামেরায় রোদে দিয়েছি আনাসের ঘুম পাড়িয়ে। তারপরে এখানে যে দেখেন কার্টুন 2টা দেখছেন, ওই কার্টুনের ভিতরে রাফির আব্বুর অনেকগুলো প্যান্ট আছে। সেই প্যান্টগুলো ওই গোয়ালঘরের ভিতরেই ছিল, কার্টুনের ভিতরে বৃষ্টির পানি পড়ে ভিজে গেছে। তো সেইগুলো আমি এখানে সব রোদে দেব। এখানে যে দেখেন অনেকগুলো প্যান্ট। আর গাড়ি চালাতে গেলে আসলে খুব প্যান্ট নষ্ট হয়, অ্যাসিড পড়ে। গাড়ির ব্যাটারির ভিতর যে অ্যাসিড থাকে ওই অ্যাসিড প্যান্টে পড়ে পড়ে প্যান্ট একদম ছিঁড়ে পুড়ে যায়। তো যাই হোক, এই যে দেখেন আমি ওই প্যান্টগুলো সব রোদে টোদে দিয়ে দুপুরবেলা সকালে ভেন্ডি ভাজি করিলাম। তো রাফির আব্বু দুপুরবেলা মাদ্রাসা থেকে এসে বলছে ভেন্ডি ভাজি সাথে একটু আলু ভাজি করতে বলছে। তো এখন ওই রান্নাঘরে আসলে আলু ভাজি করলাম না, কারণ রাফির দাদা দাদি ওই ঘরে রয়েছে। ওদের আমি যখন ওখানে রান্না করি ওদের নাকে গন্ধ লাগে, মানে তরকারির ঝাঁজ আর গ্যাসের চুলার গরম। তো যার কারণে ওরা যখন ঘরে থাকে তখন আমি ওখানে রান্না করতে পারছি না, তখন বাইরে রান্না করছি। আর যখন বৃষ্টি হচ্ছে তখন আসলে না রান্না করেই বসে থাকতে হচ্ছে। তো যাই হোক, এইভাবেই চলছে আর কি। তো এই ছোট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি সবার ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।